হাই, আমি অভিক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সানডে ইভিনিং ঠিক কীভাবে কাটিয়েছি। কিছুই করিনি, ল্যাদ খেয়ে কাটিয়েছি। 9:45টার সময় মা আমাকে বললো যে এগরোল খাবি, আমি বললাম ঠিক আছে। তখন মাথায় এলো যে আজকে একটু ভিডিও করা যেতে পারে, তো মা সমস্ত কিছু করে দিয়েছে। এদিকে রুটি বেলে দিয়েছে, পেঁয়াজ শসাও কাটা ছিল, ওটা আমি কেটেছি। আর বাদ বাকি যা করার মানে ডিম ফাটানো করা সব কিছু মা করে দিয়েছে, বাট আমি শুধুমাত্র খুন্তি নেড়েছি। আর ওই শসা পেঁয়াজ কাটা ওটাও তো ক্রেডিট নিতে হবে, তাই না? আমার চ্যানেলে যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, আমি কিন্তু একদম ডেলি ব্লগ পোস্ট করি না। আমার খুব খামখেয়ালি, আমি যখন মনে হয় তখনই ভিডিও পোস্ট করি। তো আমি তো এগুলো খুব এনজয় করি, আমি সেগুলো মেমোরি হিসাবে আমার প্রোফাইলে রেখে দিতে চাই। জানি অনেকে এসে বলবে যে তাহলে কেন আমাদেরকে দেখাচ্ছ, কেন আমাদের বলছো। তোমাদেরকে বলছি না, যারা এরকম ভাবছো, যারা ভাবছো না তাদেরকেই বলছি। মানে আমার চ্যানেলে ওই নেগেটিভ পাবলিসিটি নেওয়ার জন্য কিছু লোক যারা চলে আসে তাদেরকে আমি বলতে চাই। যাই হোক, তারপর ওই এগরোল বেগরোল বানানো হচ্ছিল। আমার তো আজকে ভুলেই গেছিলাম, মানে সকালবেলা আমি বাবাকে ফাদার্স ডে উইশ করেছিলাম, বাট জানি না মাঝখানে আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি এরকম ফ্যান্সি সেলিব্রেশন তো আমরা কোনো দিন করিনি, মানে হয়তো পোস্ট করি বড় হয়ে, ছোটোবেলা তো বুঝতামই না, ছাড়ো। আমরা তো কনভেন্টে পড়িনি যে এসব ফাদার্স ডে মাদার্স ডে মানাবো। বাট বড় হয়ে যখন এই সোশ্যাল মিডিয়াতে এলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, এই সমস্ত কিছু এক্সিস্টেন্স আছে। তো তখন এগুলো নিয়ে পোস্ট করি, বাট ওভাবে ফ্যান্সিভাবে যে সেলিব্রেশন করা বা কেক কাটিং করে সমস্ত আসে না। তো বাবার সাথে তো আজকেও সকালবেলা অ্যাজ ইউজুয়াল তর্ক বিতর্ক হয়েছে, যেটা আমার হতে থাকে। না হলে আমার মনে হয় কেন হয়নি, কিছু একটা আনন্যাচারাল ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তারপর ভালো করে ভরে ভরে টপিংস দিয়ে, হ্যাঁ ওই পেঁয়াজ শসা দিয়ে সস দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মুড়তে আমি ঠিক পারি না, মানে মাই ওটা করে দেয় প্রত্যেকবার। তো চেষ্টা করেছি, নিচ দিয়ে ওই বেরিয়ে যাচ্ছিলো সস টস। যাই হোক, মাখামাখি একটা ব্যাপার হয়েছিল, করে নিয়ে গিয়ে বাবাকে দিয়েছিলাম। তারপর বলেছিলাম হ্যাপি ফাদার্স ডে।